হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের থেকে শেখা একটা রান্না, বিভিন্ন রকম সবজি মাছ দিয়ে একটা রেসিপি। এটাকে আমরা চচ্চড়িও বলতে পারি আর তৈরি করাও খুবই সহজ। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে মাছের গলার অংশটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এই রেসিপিতে মাছের মাথাও ব্যবহার করতে পারেন। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তেজপাতা আর সামান্য 5 ফোড়ন। তারপরে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে ওতে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আপনারা এই রান্নাটা শুধু 5 ফোড়ন দিয়েও রান্না করতে পারেন, করলে স্বাদটা ভালো আসে, কিন্তু পেঁয়াজ দিলে একটু অন্যরকম স্বাদটা হয়। আমি সবজির জন্য নিয়েছি আলু, মূলো, গাজর, বাঁধাকপি আর পালং শাক। 5 মিশালি সবজিতে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন। রান্নাটা যে কোনো সবজি দিয়েই খুবই ভালো হয়। প্রথমে আমি মূলো, গাজর দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি বাঁধাকপি আর পালং শাকটা দিয়ে দিয়েছি। এই রান্নায় জলের কোনো প্রয়োজন হয় না, কারণ পালং শাক আর বাঁধাকপি থেকে এমনি জল বেরোয়। আমি পরিমাণ মতো নুন, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দেব। মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আরও ভালো করে নেড়ে নেব। এই সময় প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আমার সবজিগুলো। এই সময় আমি মাছের মাথাটা দিয়ে দেব। মাছেরগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ফ্লেভারগুলো ভালো করে একসাথে মিশে যায় সবজির সাথে। এই সময় আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। জিরে গুঁড়ো দিলে রান্নার স্বাদটা খুবই ভালো হয়। এবং আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আপনারা অবশ্যই এরকমভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে।